কোনটা রেখে কোনটা কিনবো, ভার্সন 2.6 নাকি আপডেটেড ভার্সন 4.0, নাকি দুইটাই ভালো, কোন মডিউলটা সোলারে চালানো যাবে, কোনটায় ব্যাটারি ফুল চার্জ হবে, সেটা জানার জন্য আজকে আমরা এই দুইটার ভিতর মারামারি বাজিয়ে দিব। টোটাল 7টা ক্যাটাগরিতে কম্পারিজন করে দেখবো যে আপনার জন্য কোনটা বেস্ট হবে। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, অথবা টিকটক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে রাখুন। আপনারা খালি এটা ভুলে যান, ভার্সন 2.6 এর আকার তুলনামূলকভাবে ভার্সন 4 এর চেয়ে একটু বড়। শুধু তাই না, এদের সাথে আসা কেসিংটাও ভার্সন 2.6 এরটা একটু বড়। প্রথম রাউন্ডে কথা বলবো এদের মেইন পাওয়ার হাউস ব্যাটারি নিয়ে। এখানে ভার্সন 2.6 এর সাথে 3S 12.6 ভোল্টের ব্যাটারি প্যাক ব্যবহার করতে হয়। ভার্সন 2.6 বেসিক্যালি একটা বাক কনভার্টার সার্কিটের মতো কাজ করে। দুইটা 12 ভোল্ট আউটপুটের পাশাপাশি একটা 9 ভোল্ট ও একটা 5 ভোল্টের আউটপুট দেয়। 12 ভোল্ট থেকে 9 ও 5 ভোল্ট আউটপুটের জন্য এখানে বাক কনভার্টার সেটআপ ব্যবহার করা হয়েছে। বাক কনভার্টার সেটআপ হয় যথেষ্ট এফিশিয়েন্ট এই সার্কিটটি, গরমও তুলনামূলক কম হয়। এখানে অবশ্যই বিএমএস সহ ব্যাটারি ব্যবহার করা উচিত। 3S লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে একবার নতুন অথবা বেস্ট কোয়ালিটির 2500 mAh প্লাস পুরান ব্যাটারি ব্যবহার করা উচিত। 3S এর জন্য সর্বনিম্ন 3টা থেকে শুরু করে 6টা 9টা এভাবে ব্যবহার করতে হয়। এখন আসি ভার্সন 4 এর দিকে। ভার্সন 4টা তৈরি হয়েছে 2S 8.4 ভোল্টের ব্যাটারি প্যাকের কথা মাথায় রেখে। ভার্সন 2.6 ছিল বাক কনভার্টার সার্কিট, আর ভার্সন 4 হলো বুস্ট কনভার্টার সার্কিট। 2S ব্যাটারি আউটপুটকে বুস্ট করে 9 ভোল্ট ও 12 ভোল্টে পরিণত করে, তারপর স্টেপ ডাউন করে 5 ভোল্টের ইউএসবি আউটপুট দেয়। মডিউলটা মোটামুটি গরম হয়। এখানে যে 2S ব্যাটারি কানেক্ট করতে হয় সেটার জন্য অনবোর্ড বিএমএস দেওয়া আছে, তাই নতুন ব্যাটারি হলে ডিরেক্ট কানেক্ট করে নিতে পারবেন। 2S এর জন্য 2টা 4টা কিংবা 8টা এভাবেই কানেক্ট করতে হবে। এখানে আউটপুট ভোল্টেজ রেঞ্জ দুইটা সার্কিটই সেম, কিন্তু ইউএসবি পোর্ট থাকায় ভার্সন 4টাকে একটু এগিয়ে রাখবো। যদিও ভার্সন 2.6 এরও একটা ইউএসবি ভার্সন আছে। রাউন্ড 1 শেষে ভার্সন 2.6 এর 0.0 আর ভার্সন 4 এর 0.1। রাউন্ড 2 ভার্সন 2.6 এর সার্কিটটা চার্জে দিলে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যায় না। চার্জার ডিসকানেক্ট হলে কিংবা পাওয়ার চলে গেলে তখন ব্যাটারি পার্সেন্টেজ দেখায়। কিন্তু ভার্সন 4 এর সার্কিটটি চার্জার লাগানো অবস্থায়ও ব্যাটারি পার্সেন্টেজ শো করে, সেটা আসলে একটা প্লাস পয়েন্ট। এই রাউন্ডেও ভার্সন 4টিকে এগিয়ে রাখবো। রাউন্ড 2 শেষে ভার্সন 4 এর 0.2 আর ভার্সন 2.6 এর 0.0। রাউন্ড 3 একটা ইউপিএস এর ব্যাকআপ টাইম শুধুমাত্র এতে কত ক্যাপাসিটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে তার উপর নির্ভর হয় না। ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ হয়, ফুল চার্জ হয় কিনা সেটার উপর নির্ভর করে। সেক্ষেত্রে ভার্সন 2.6টা একটু পিছিয়ে। এটা ইনপুটে ডায়োড ইউজ করায় ইনপুটে 12 ভোল্ট দিলে ব্যাটারি প্রান্তে আরও কম ভোল্টেজ যাবে। 3S এর ব্যাটারি প্যাক যেহেতু 12.6 ভোল্টে ফুল চার্জ হয়, তাই ভার্সন 2.6 এর সাথে 12 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করে এর ব্যাটারি ফুল চার্জ করা যাবে না। তাহলে নিশ্চয়ই 12.6 ভোল্টের চার্জার ইউজ করলে ব্যাটারি ফুল চার্জ হবে, তাই না? চলুন দেখে নেই। যেহেতু আমার কাছে 12 ভোল্টের অ্যাডাপ্টার নেই, তাই 2S এর ব্যাটারি প্যাক ইউজ করব। কিন্তু 2S এর ব্যাটারি প্যাক তো 8.4 ভোল্টের, তাই এর আউটপুট বাড়িয়ে 12.6 ভোল্ট করার জন্য ব্যবহার করব MT3608 মডিউল। MT3608 মডিউল ব্যবহার করে এর আউটপুট ভোল্টেজ 12.6 ভোল্টে সিলেক্ট করে নিলাম। ইউপিএস সার্কিটে কত ভোল্ট আসতেছে সেটা মাপার জন্য ব্যাটারি প্রান্তে ভোল্ট মিটারও সেট করে দিব। দেখুন, ইউপিএস সার্কিটে 12.6 ভোল্ট ইনপুট দিলেও ব্যাটারি প্রান্তে আসে মাত্র 12.4 ভোল্ট। যখন ইউপিএস এর লোড থাকবে তখন এই ভোল্টেজ আরও কমে যাবে। তাও ধরলাম 12.4 ভোল্টে ফিক্স থাকবে। সেটা হিসাব করলেও ব্যাটারি 98% মতো ফুল চার্জ হবে। তবে এক্সট্রা 12.6 ভোল্টের চার্জারে কিনা ঝামেলা এড়াতে পারবেন যদি ভার্সন 4 এর সার্কিটটা নিয়ে থাকেন। এটার ইনপুটের XL4015 ব্যবহার করায় 9 ভোল্ট থেকে শুরু করে 20 ভোল্টও ইনপুট দিতে পারবেন, আর ব্যাটারি চার্জ হবে 100%। তাই এই রাউন্ডে ভার্সন 4টিকে এগিয়ে রাখলাম। রাউন্ড 3 শেষে ভার্সন 4 এর 0.3 আর ভার্সন 2.6 এর 0.0। রাউন্ড 4 ভার্সন 2.6 এর সার্কিটের যে 4টা আউটপুট রয়েছে সেখান থেকে শুধুমাত্র 9 আর 5 ভোল্ট দুটোর জন্যই স্টেপ ডাউন কম্পোনেন্টস আছে বোর্ডে। বাকি যে দুইটা 12 ভোল্ট আউটপুট আছে সেটা ব্যাটারি থেকে ডিরেক্ট যায়। কিন্তু ভার্সন 4 এর সার্কিটে 4টা আউটপুটের জন্যই 4টা আলাদা আলাদা বুস্টিং সেকশন ও কম্পোনেন্ট আছে, তাই এই রাউন্ডেও ভার্সন 4টিকে এগিয়ে রাখবো। রাউন্ড 4 শেষে ভার্সন 4 এর 0.4 আর ভার্সন 2.6 এর 0.0। রাউন্ড 5 ভার্সন 2.6 এর সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাটারি চার্জ কমার সাথে সাথে এর 12 ভোল্টের আউটপুট দুইটার ভোল্টেজও কমতে থাকে। যেহেতু এই দুইটা আউটপুট সরাসরি ব্যাটারি থেকে আসে, তাই ব্যাটারি ভোল্টেজ কমলে এর আউটপুট ভোল্টেজও কমে যায়। কিছু কিছু হেভি রাউটার স্ট্রিক্টলি 11 ভোল্টের উপর ডিমান্ড করে, কিন্তু 3S এর ব্যাটারি প্যাকের কাট অফ ভোল্টেজ 10 ভোল্টের আশেপাশে হওয়ায় আউটপুট ভোল্টেজ 11 এর নিচে চলে আসে, যেটা আসলে একটা বড় সমস্যা। ভার্সন 4 এ আবার এই সমস্যা নেই। এখানে ব্যাটারির চার্জ কমতে কমতে একবার শেষ না হওয়া অবধি আউটপুট ভোল্টেজ ফিক্স থাকে, তাই এই রাউন্ডও পাবে ভার্সন 4 এর সার্কিট। রাউন্ড 5 শেষে ভার্সন 4 এর 0.5 আর ভার্সন 2.6 এর 0.0। রাউন্ড 6 ভার্সন 2.6 এর সাথে কোনো ওয়ারেন্টি নেই, তবে ভার্সন 4 এর সাথে 3 মাসের ওয়ারেন্টি আছে। যদিও সেই ওয়ারেন্টি ক্লেম করতে আপনার নিজেরই ডেলিভারি চার্জ দিয়ে তাদের কাছে পাঠাতে হবে। আবার বোর্ডে কোনো বার্ন থাকলে তা রিপ্লেস করে দিবে না, কিন্তু এগুলো তো সমস্যা হলেই বার্ন হয়ে যায়, তাহলে ওয়ারেন্টি দিয়ে কি লাভ। যাই হোক, এই রাউন্ডটা ড্র। কেন ড্র সেটা লাস্ট রাউন্ডে জানতে পারবেন। রাউন্ড 7 দ্য লাস্ট রাউন্ড।
সবকিছু আলোচনা করার পরে সবচেয়ে যেটা জরুরি সেটা হলো এর দাম। ভার্সন 2.6টা নবাবপুর মার্কেটে 350 টাকার কমে পাওয়া যায়, অনলাইনেও 400 টাকার আশেপাশে পাওয়া যায়। কিন্তু ভার্সন 4 এর সার্কিটটা একটু দামি, অনেক জায়গায় দেখলাম 750 টাকার আশেপাশে কেস সহ। সেই ক্ষেত্রে দামের কারণে এখানে ভার্সন 2.6টাকে একটু এগিয়ে রাখবো। এখন আসি সোলার দিয়ে কিভাবে চালাবেন। ভার্সন 2.6টা সোলার দিয়ে চালাতে চাইলে সোলার কন্ট্রোলার দিয়ে সোলারের আউটপুট ফিক্স 12.6 অথবা 13 ভোল্ট করে ডিরেক্ট সার্কিটে ইনপুট দিতে পারবেন। আর ভার্সন 4 এ ইনপুট ভোল্টেজ যেহেতু ফিক্স না, কারণ এতে XL4015 ব্যবহার করা হয়েছে, তাই ডিরেক্ট সোলার কানেক্ট করে দিলেও চলবে। তবু সাজেশন থাকবে সোলার কন্ট্রোলার দিয়ে ভোল্টেজ 12 ভোল্টে ফিক্স করে নেবেন। তো ফাইনাল কনক্লুশন দেখতে পেলেন টোটাল 7টা রাউন্ডে ভার্সন 2.6 পেয়েছে 1 পয়েন্ট আর ভার্সন 4 পেয়েছে 6 পয়েন্ট। 7 পয়েন্টের কম্প্যারিজন দেখে ঐতিহাসিক সেই 7 গোল খেয়ে ব্রাজিলের হারের কথা মনে পড়ে গেল। যাই হোক, বাজেট অনুযায়ী আপনার পছন্দের সার্কিটটি চুজ করে নিতে পারেন। তবে আমাকে বললে অবশ্যই ভার্সন 4টাকে এগিয়ে রাখবো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।